হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিন্তু একটু সিক, সর্দি, জ্বর, যার কারণে আমার ভয়েসটা অন্যরকম লাগতে পারে। তো আমি সকাল সকাল চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। কারণ আজকে আমাদের বাসায় ইফতার, মানে মসজিদের ব্যক্তি যারা আছে সবাইকে ইফতার খোলাবো। আর এদিকে আমি উঠে গেছি, সকালের সব কাজ শুরু হয়ে গেছে আর আমার মেয়ে ঘুমাচ্ছে। তো এই সুযোগে আমার কাজ করতে হবে। গিয়ে দেখি এই যে পেঁয়াজ রসুন অলরেডি কাটা হয়ে গেছে, এদিকে আমার শাশুড়ি বাটতেছে। আর এইখানে আমার ননদ আর হচ্ছে একটা মানুষ আমাদের পাশের বাসার, উনি মুরগিগুলো কাটতেছে। তো এরপর চলে আসছি রান্না বান্নায়। প্রায় অনেক কিছু কাটাকাটি হয়ে গেছে। এখন আমাদের বাসায়ও কিছু গেস্ট আসবে, আমার মামির শাশুড়ি, তারপর আমার ননদের শ্বশুরবাড়ির মানুষরা। তো সেখান থেকে মানুষ আসবে, যার কারণে রান্না বান্নাও করতেছি আমরা। তো দেখতেই পাচ্ছেন এই জায়গায় বুট ছোলা রান্না করা হচ্ছে, আর অন্য জায়গায় মাছ ভাজা হচ্ছে। তো এই যে বাসার সবার জন্য রান্না বান্না কমপ্লিট। করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ রান্না করছে, আর হচ্ছে মুরগির মাংস। তো এখন আমরা সবাই গোসল করে রেডি হয়ে দেন মসজিদের জন্য ইফতার রেডি করব। এখানে আমার শাশুড়ি সবকিছু ব্লেন্ডার করে নিচ্ছে। তো এই তো আমি গোসল করে চলে আসলাম পেঁয়াজ ভাজার জন্য। সবাই আমার পায়ের জুতোগুলোকে স্কিপ করবেন। আমি আমার শ্বশুরের জুতো পরে চলে এসেছি বাহিরে কাজ করার জন্য। খুবই তাড়াহুড়ায় আছি, কারণ আসরের পরপরই আমাদের ইফতারগুলো রেডি করে দিয়ে দিতে হবে মসজিদে। তো এই তো পেঁয়াজু ভাজা স্টার্ট। আমি নিয়ে বসে আছি, যেহেতু আমার চুলাটা একটু দেরিতে জ্বালিয়েছি, যার কারণে তেল এখনো গরম হয়নি। অল্প কিছু ভাজা হয়েছে, এখন আবার ভাজা শুরু করতেছি। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে পেঁয়াজগুলো।
তো এই তো দেখতে দেখতে অনেকগুলো ভাজা হয়ে গেছে, আর আমরা গুনে গুনে রাখতেছিলাম। আমাদের প্রায় 200 পিস পেঁয়াজের মতো দিতে হবে, সেগুলোই আমরা গুনে গুনে রাখতেছিলাম। এই প্রায় শেষের দিকেই পেঁয়াজু ভাজা। তো ফাইনালি এক চুলায় পেঁয়াজু, অন্য চুলায় বেগুনি ভাজা স্টার্ট করে দিয়েছি, কারণ মসজিদের জন্য পেঁয়াজু ভাজা হয়ে গেছে। তো এখন আমি বাসার মানুষদের জন্য পেঁয়াজু ভাজতেছিলাম, আর আমার মামি শাশুড়ি বেগুনি ভাজতেছিল। তো এই তো অবশেষে সব কিছুই আমরা রেডি করতেছি। বেগুনি হয়ে গেছে, শসা, খেজুর, পেঁয়াজু অ্যান্ড হচ্ছে শরবত। শরবত আমরা হচ্ছে যে ইসবগুলের ভুসি অ্যান্ড ট্যাং দিয়ে করতেছি, যার কারণে কালারটা একটু অন্যরকম লাগতেই পারে। আর এদিকে তরমুজ কাটাকাটি চলতেছে, আমরা ফল হিসেবে তরমুজ দিব। তরমুজ কাটাকাটি চলতেছে। অন্যদিকে এখনো বেগুনি ভাজতেছে। বাসার মানুষের জন্য বেগুনি ভাজা হয়নি এখনো। তো এখানে আমার বাসার মানুষের জন্য আমরা বাঙ্গি, তারপর শসা, খেজুর এসব রেখেছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখন গণনা করে মসজিদের জন্য উঠাই নিলাম তরমুজ। তো সময়ও ঘনিয়ে চলে এসেছে, এখনই চলে আসবে। আমি বাইরে এসে দেখতেছিলাম যে বেগুনি ভাজা শেষ হয়েছে কি না। এগুলো ছিল মূলত আমাদের বাসার মানুষদের জন্য। তো বেগুনিও ভাজা শেষ, আর এরই মধ্যে সবাই চলে এসেছে ইফতার নেওয়ার জন্য। তো এই তো আমাদের আজকের আয়োজন। তো আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি, আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। হয়তো বা ঈদের আগে আমার আর কোনো ভিডিও আসবে না। সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য, একে অপরের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।